হাসবুনাল্লাহ। তাদের ঈমান বেড়ে গেছে আর তারা বলেছে আমাদের জন্য আমাদের আল্লাহই যথেষ্ট। কি বলছে? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তারা বলেছে আমাদের জন্য আমাদের আল্লাহই যথেষ্ট, সংখ্যা আমাদের বিজয় দিবে না, বরঞ্চ যদি আমার আল্লাহ আমাদের সাথে থাকে আর দুনিয়ার কাউকে আমাদের সাথে লাগবে না। ঠিক কিনা বলেন? আজকের দিনে সমস্ত দল একত্রিত যদি হয় ইসলামকে দুনিয়া থেকে নিচ্ছিন্ন করার জন্য, আলেম ওলামাকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য, কোরআনের আইনকে উঠিয়ে দেওয়ার জন্য, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমরা যদি তাওয়াক্কুল করতে পারি আর আল্লাহ যদি আমাদের সাথে থাকেন, সেই আল্লাহই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সাহায্য করার জন্য প্রস্তুত। আজকে আপনি আমি যদি সেই সিদ্ধান্ত নেই আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি কদম বাড়াই, অবশ্যই অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন। আসুন না আমরা আল্লাহর দ্বীনের সাহায্য করি, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দ্বীন কায়েমের জন্য যেমনি ভাবে যুগে যুগে নবীগণ আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, জিহাদ করেছেন, এমনকি আজকের এই মাসে আজকে যেটা ঘটে যাচ্ছে বাংলাদেশে, এই কারবালার মধ্যে আরেক কারবালা, যেখানে ছাত্র জনতা তাদের অধিকার আদায়ের জন্য যায় আর তাদের বুকে গুলি করা হয়। ঠিক কিনা বলেন? আমি জিজ্ঞাসা করতে চাই, ছাত্র জনতা যদি কোনো অকারেজ করে থাকে তাহলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে দেশের সরকার, দেশের প্রশাসন, কিন্তু সেখানে ছাত্রলীগের কি? ছাত্রলীগকে আক্রমণ করবে, তাহলে সরকারের কাজ কি? সরকারের দায়িত্ব কি? তাহলে প্রশাসনের দায়িত্ব কি? তারা কি রেফারির দায়িত্ব পালন করবে? সম্মানিত মুসলিয়ানে কেরাম, এটা আমার ইমানের দাবি। আমি অন্যায়ের বিরুদ্ধে বলতে হবে, সেটা যে লেভেলের হোক না কেন। একজন কাফের মুশরিকের উপরে যদি জুলুম করা হয়, ইসলাম এমন এক সংবিধান, ইসলাম এমন এক ধর্ম যেটা কাফেরের উপরে জুলুম বরদাস্ত করে না। যেমন আপনারা জানেন ইতিহাস, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী বিচার নিয়ে এসেছে, আসলে দোষটা তার একজন কাফেরের বিরুদ্ধে, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনকোয়ারি করে দেখলেন, সাক্ষী প্রমাণের ভিত্তিতে দেখলেন যে দোষটা মুসলমানের, ওই কাফেরের নয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানের বিরুদ্ধে রায় দিলেন, কাফেরের পক্ষে রায় দিলেন। কিন্তু ওই মুসলমান সেই রায় মানতে পারে নাই। সানি করার জন্য হযরত ওমরের কাছে গেছে, আপনারা শুনেছেন সেই ইতিহাস। হযরত ওমরকে বলছে আমি সানি করার জন্য এসেছি। বলছে প্রথম বিচার কে করেছে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ করেছে। তারপরে সানি করাইতে এসেছে, ঠিক আছে তোমার সানি আমি করে দিচ্ছি। হযরত ওমর ভিতরে গেলেন, তলোয়ার নিয়ে আসলেন, এক কোপে মাথাটা বিখণ্ডিত করে ফেললেন। কারণ এই জমিনে আমার নবীর বিচার যাদের পছন্দ হয় না, তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এরা পশুর চাইতে নিকৃষ্ট। অতএব আজকের এই জমিনে আমার নবীর দ্বীন ব্যবস্থা, আমার নবীর আনিত দ্বীন ইসলামকে যাদের বরদাস্ত হবে না, তারা প্রয়োজনে এই দেশ ছেড়ে চলে যেতে হবে, কিন্তু মুসলমানরা এই দেশে আছে, ছিল এবং থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এই উদাত্ত আহ্বান জেনে জানিয়ে আমি আপনাদের কাছ থেকে এটাই আশা করব যে যতদিন বেঁচে থাকবো মরণ তো একদিন হবে, কিন্তু সত্যের উপরে অটল অবিচল থাকবো, মিথ্যার আশ্রয় নেব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঈমান লালন করে আপনাকে আমাকে সেই কারবালার ময়দানে সেই ঘটনাকে আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যেখানে নবীজির কলিজার টুকরা হযরত হুসাইন বাতিলের কাছে মাথা নত করেন নাই, নিজে তো শহীদ হয়েছেন, এমনকি নিজের সপরিবারে শহীদ হয়েছেন। তাদের আকীদা আমরা লালন করি, তাদের মহব্বত আমরা দিলে লালন করি। অতএব সেই মহব্বতের চূড়ান্ত দাবি হলো বাতিলের কাছে মাথা নত করা যাবে না, যাবে না, যাবে না। সম্মানিত হাজির, আসুন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব, জীবনের সর্বশেষ নিঃশ্বাস পর্যন্ত যাতে এই দ্বীনের উপরে টিকে থাকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে সেই তৌফিক দান করুন, সাথে সাথে আমরা যারা শুনেছি আমাদেরকে সেই মানের ঈমান দান করুন। সকলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।